संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जग मन संकटहारी धारी तुमी जग मन मोहन संकटहारी गिरिधारी तुमी कृष्ण मुरारी भव संकटहारे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी धारी तुमी कृष्ण मुरारी जग मन मोहन संकटहारी गिरिधारी तुमी कृष्ण मुरारी जग मन मोहन संकटहारी गिरिधारी तुमी कृष्ण मुरारी नाम भज नाम जप नाम अनंत श्री कृष्ण महिमाय पार नामी भज नामी जप नामी करो অনন্ত শ্রীকৃষ্ণ মহিমা নামি ভজ নাম জপ নাম করো অনন্ত শ্রী কৃষ্ণ মহিমায়
যে বৃক্ষ থাকে যাই না তার দেখা নামের মধ্যে নাম আছে হৃদয় বটে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা ওর নামের মধ্যে নামি আছে জীবন মুক্তি রাখা বীজের মধ্যে বৃক্ষ থাকে যাই না তার দেখা নামের মধ্যে নাম আছে হৃদয় বটে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় মধ্যে রাখা বহিরঙ্গের অন্তরঙ্গে তুলে মিলে এক হলো আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার শিবাই গুণধাম বহিরঙ্গের অন্তরঙ্গে তুলে মিলে এক হলো আমার গৌর গুণধাম বহিরঙ্গে অন্তরঙ্গে দুই মিলে এক হলো গৌর গুণধাম আমার নিতাই আমার নিতাই আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার নিতাই গুণধাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম নমো ব্রহ্মদেবায়
তায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো উপস্থিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা কীর্তনের আগে কীর্তনের সর্বপ্রথমে আমি জানাই আমার আরাধ্য দেবতা মাতা পিতার চরণে অনন্ত কোটি দণ্ডবোধ। কারণ যার আশীর্বাদে যার করুণাতে এই পৃথিবীতে এসেছি তাদের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। তারপর জানাই শিক্ষা গুরুর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। কারণ যার আশীর্বাদে যার করুণাতে এই হরি নামে এসেছি। শুধু গৌর কথামৃত রসপিপাসু ভক্তগণ ও আমার আদিশক্তি স্বয়ংভূতা মাতৃবর্গের সিংহবাহিনী
যত নারীগণ ও আমার হরিনামে যোগদানকারী সমবয়সী বন্ধুগণ, বহুদিন হতে এই অধম অভাগা কাজল পাল ছুটতে ছুটতে পিপাসার্থ ক্ষুধার্ত হয়ে এসে পৌঁছেছে আপনাদের চরণ তলে। কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কথামৃত রস আস্বাদন করব, বউ আমি করাবো। তা বাবা জানি না কতটুকু পরিবেশন করতে পারি, কারণ যে লীলা স্বয়ং ব্রহ্মা 4টি বদনী, পঞ্চানন 5টি বদনী, বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী বাগবাদিনী মা সরস্বতীকে অনন্তের অন্ত খুঁজে পায়নি, তা আমার মতো কলি হতো কামান্ত বাবাচ্ছত্র বুড়োজীবীর কি করে সম্ভব? তা বাবা শাস্ত্রে প্রমাণ আছে, মুখম করতি বাচলং বকুলং ধৈর্যে গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি ভগবানের অসীম কৃপা হয়, যদি ভগবানের কিঞ্চিৎ কৃপা হয়, আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণবের যদি কিঞ্চিৎ কৃপা হয়, আমি শিক্ষাগুরুর চরণে যতটুকু অর্পণ করেছি, ছোট জ্ঞানী শিশু জ্ঞানী শোনাবো বলে এই আসলে এই হরি মন্দির প্রাঙ্গণে আশা করি আপনাদের চরণতলে উপনীত হয়েছি। তা গানের মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল কিছু হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান মনে করে, ছোট ভাই মনে করি ক্ষমা করবেন, কারণ ভুল মানুষ মানতে হয়। তাই বল হরি বল, হরি বল, হরি বল। বাবা অপরাধ মার্জনা করবেন, কারণ আমার টাইম 7:30, কিন্তু 8টা পার হয়ে গেল। দূর থেকে এনারা এসেছেন, কারের চাপের জন্য একটু বিলম্ব হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা। যাই হোক, বিশেষ কথা না বলে আজকে লীলাগানের বিষয়বস্তু শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। প্রথমে আমরা জানব হরিনাম করলে কি হয়। এত সুন্দর হরিবাসনটিকে আপনারা সুসজ্জিত করে সাজিয়েছেন। বাবা আপনারা অনেকে জ্ঞানী গুণী বসে আছেন, আপনাদের কাছে আমি কি বলে কেমন করে বোঝাবার চেষ্টা করব, কারণ আপনারা শাস্ত্রজ্ঞ, অনেকে মাস্টার মশাই, অনেকে বিজ্ঞ বিজ্ঞ মানুষ বসে আছেন, তাদের কাছে আমি আপনাদের চরণ ধরারও যোগ্য নয়। আমি প্রথমে বলেছি বাবা শিক্ষা গুরুর চরণে যত শিক্ষা করেছি, আপনাদের কাছে ছোট জ্ঞানী শিশু জ্ঞানী শোনাবো বলে আশা করেছি। আপনারা দুহাত ভরে এই অধমকে আশীর্বাদ করবেন, যেন হরিবাসরী ভালোভাবে দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা গাইতে পারে। তাই গৌর হরিবল, হরিবল। হরিনাম করলে কি হয়? একদিন বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে গিয়ে নারদ মুনি উপনীত হয়ে আর বলছে, প্রভু প্রভু একটিবার
বলো না দয়াময়। এই হরিনাম করলে কি হয়? নারায়ণ সঙ্গে সঙ্গে বললেন, যাও নারদ, পড়তে গিয়ে এক জায়গাতে দেখবে গোবর পোকা, একটা গোবরের মধ্যে কতগুলো পোকা কিলবিল করছে। সেই গোবর পোকাকে জিজ্ঞাসা করবে হরিনাম করলে কি হয়? যেই না বলেছে অমনি গোবর পোকার কাছে এসে উপস্থিত। বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, বসো। যেই না জিজ্ঞাসা করেছে নারদ মুনি, ওরে গোবর পোকা বল না, হরিনাম করলে কি হয়? গোবর পোকা সঙ্গে সঙ্গে এই কথা শোনা মাত্রে আর গোবর পোকা মারা গেল। সঙ্গে সঙ্গে নারদ মুনি নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু 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 বলে আমি উত্তর পেয়ে গেছি দয়াময়। হরিনাম করলে কি হয়? হরিনাম করলেই মরে। বেশ, নারদ আবার চলে যায়। না প্রভু, আমি আমি বুঝে গেছি হরিনাম করলেই মরে। আমি আর যাব না প্রভু, তুমি চলে যাও নারদ। কিছু দূর গিয়ে নারদ মুনি দেখছি একটা গাছের ডালে পাখি বসে আছে। ওরে পাখিকে জিজ্ঞাসা করছে, ওরে পাখি বল না বল, হরিনাম করলে কি হয়? পাখি বলছে, যেই না এই কথা শ্রবণ করতে করতে আর পাখিটাও মারা গেল। যেই না পাখিটা মারা গেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের কাছে এসে বলছে, প্রভু আমার জন্য আজ দুটি প্রাণী মারা গেল। আমি আর কাউকে জিজ্ঞাসা করতে পারবো না প্রভু, আমি বুঝে গেলাম হরিনাম করলেই মরে। নারদ, আরেকটু চলে যাও, আরেক জায়গায় দেখবে একটা গাভীর বাচ্চা। গাভীর বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করবে হরিনাম করলে কি হয়? কিছু দূর গিয়ে দেখছে একটা গাভীর বাচ্চা। গাভীর বাচ্চাকে জিজ্ঞাসা করে বলছে, ওরে গাভীর বাচ্চা বল না বল, হরিনাম করলে কি হয়? যেই না গাভীর বাচ্চাকে বলেছে, সঙ্গে সঙ্গে গাভীর বাচ্চাটি মারা গেল। সঙ্গে সঙ্গে নারদ মুনি নারায়ণের কাছে উপনীত হয়ে বলছে, প্রভু ওগো কৃপাময়, শুনেছি তোমার কৃপায় নাকি উঠানে তরি চলে, শিলা ভাসে জলে। প্রভু আমি আর যাব না, মরতে যাব না কেন? আমি তিনটি জীবের হত্যা করলাম, আমারই জন্য হত্যা হয়ে গেল। না না না, তুমি আরেকবার চলে যাও। সেই গ্রামে দেখছে গিয়ে একটা সদ্যজাত শিশু। হ্যাঁ বাবা, তিনটি জীব আর নারদের জন্য মরে গেল। নারদ মনে করছে আমার জন্য মরে গেল, কিন্তু আজ নারদ মুনি আবার সেই সত্যরাজ শিশুর কাছে গিয়ে যেই না বলছে, বলো তো শিশু হরিনাম করলে কি হয়? যেই না বলেছে, বাবা নারদ মুনি প্রণাম। সঙ্গে সঙ্গে নারদ চমকে উঠলেন। সত্যজাত শিশু আমাকে
ডাক দিয়ে বলছে, নারদ মুনি প্রণাম। কে তুমি? বলছে নারদ, প্রথম জন্ম হয়েছিল আমার গোবর পোকাতে। একবার মধুর হরি নাম শুনিয়ে আমার কর্ণে যাই না তুমি শুনিয়ে দিলে, সেই গোবর পোকা থেকে আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চাকে যাই না তুমি হরি নাম শুনিয়ে দিলে, তারপর জন্ম হলো আমার বাছুরের। বাছুর হয়ে গাভীর পেটে বাচ্চা, গাভীর পেটে আমি জন্মলাম। তারপর গাভীর বাচ্চা থেকে যেই না আমাকে নাম শুনিয়ে দিলে, তারপর আমি এই মানব জন্ম পেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, হরিনাম করা অতটা সহজ। হরিনাম করলেই মরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বহু সাধনা মানব জন, আর কি তোমার আজকের লীলাগানের বিষয়বস্তু শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। মহাদেব করণ দিলেন। ওগো পূর্ব ওই দিবস দেখিয়ে আবেশে গৌরায় আমার কোন দিবসনে আমি সে গৌর জনম নিজ মন লইয়া হরষিত হইয়া নন্দ মহোৎসবে গায়। নিজ মন লইয়া হরষিত হইয়া নন্দ মহোৎসব গায়।
ওগো নিজ বন লইয়া রসিত হইয়া নন্দ মহোৎসবে গায়। নিজ বন লইয়া অরচিত হইয়া নন্দ মহোৎসবে হলো করো তালো বাজায়ে রসালো হলো করো তালো বাজায়ে রসালো কীর্তনে জনমলীলা আগে সে আমার পরম সুন্দর উপবেশে জনমলীলা আগে সে আমার আমার হলো হলো মনে হলো 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 আমারে হলো হলো মনে হলো ওই না পুরো মনে হলো আমারে হলো হলো ভাব মনে হলো আমার ভাব আমার হলো হলো ভাবি মনে হলো ভাবি হলো পূরবের ভাব মনে হলো হবে না কেন রে আমার হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে সেই গোরা সেই কৃষ্ণ হবে না কেন রে সেই গোরা সেই কৃষ্ণ হবে না কেন রে বৃন্দাবন চিত্তচোরা হবে না কেন রে আমার বিনা হবে না কেন রে সচি মায়ের দুলা দিয়া হবে না কেন রে সচি মায়ের দুলা দিয়া হবে না কেন রে ভক্তজন চিত্তচোরা হবে না কেন রে ভক্তজনার বিনোদনা হবে না কেন রে ওগো ভক্তজন চিত্তচোরা হবে না কেন রে অপরাধ মার্জনা করবে ছোট্ট করে
গৌর চন্দ্রিকা করলাম, এরপর চলে যাবো আমরা বৃন্দাবনে। তা বাবা, বৃন্দাবনে যেতে গেলে কি বলে যেতে হয়? রাধে রাধে, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল। আসুন